কাশফুল কবর বুঝেন? আল্লাহর এমন কিছু ওলি আছে, যদি কবরস্থান দিয়ে হেঁটে যান তাহলে কবরের মানুষগুলো কেমন আছে এটা তার কলবে ধরা পড়ে, চোখে ধরা পড়ে। আসুন, একজন বুজুর্গ ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই বুজুর্গ মানুষটা কবরের পাশ দিয়ে হাঁটতে যাওয়ার সময় তার দৃষ্টি পড়ে গেল কবরের ভিতরে একজন মহিলা বড় কষ্টের মধ্যে কবরে আছে। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন যে, মহিলা, আমি দেখতে পাচ্ছি তোমার কবরে তুমি বহু কষ্টে আছো, আমি তোমার জন্য কি হেল্প করতে পারি বলো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ধরনের কিছু কারামত আছে। যেমন আমি জর্ডান থেকে যখন সিরিয়ার পাশে যাই, তখন সেখানে একজন মানুষ তার একটা হাত বেরিয়ে আছে। কোন বিবরণ এসেছে যে তার একটা পা বেরিয়ে আছে। একজন দরবেশ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তার শাগরেদ বলছিল যে এখানে একজন আল্লাহর ওলির কবর আছে, একটু সালাম দেন, একটু জিয়ারত করে যান। যেই ওলি মাটির উপরে আছে, উনি বলছেন কিসের উনি ওলি? উনি কিছু না, কবরের ভিতরে যে আল্লাহর ওলি আছে উনি পাও বাইর করে দিয়া বলছে, আমি এখনো আছি কিন্তু ঠিক। ওই যে পা বের করে আছে, এখনো বের হওয়া অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর ওলিদের কিন্তু এমন একটি ক্ষমতা, এরা যখন কোনো কবরস্থান দিয়ে হেঁটে যায়, কবরের মানুষ কি অবস্থায় আছে এটা এমনি বুখারী শরীফের মধ্যে আসছে যে নবীর চাচা আবু লাহাব যখন মারা যায়, তখন তার আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার কবরের পাশে গেছিলেন, তখন তিনি দেখলেন যে খুব কঠিন অবস্থায় সে আছে। তখন জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? এই অবস্থায় এই কারণ যে আমি নবীকে কষ্ট দিয়েছি। গায়রা আন্না সুকিতু ফি ইয়াউমিল ইসনাইন, তবে আমি প্রতি সোমবারে একটু ভালো থাকি। আমি ওই সোমবারের দিনে ভালো থাকি এই কারণে যে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আর জন্মের খুশিতে আমার এই আঙ্গুলটা দিয়ে আমার দাসী সুয়াইবিয়াকে আমি মুক্ত করে দিয়েছি, আজাদ করে দিয়েছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আমার এই আঙ্গুলটা ব্যবহার করেছি এই ভালো কাজটাতে। এই জন্য আমার কবরে প্রতি সোমবার জান্নাতের সর্বদেশে হাজির হয়, আর আমি চুষে চুষে খেলে আমার আযাবটা কম মনে হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই বুজুর্গ ব্যক্তি মহিলাকে জিজ্ঞাসা করছে, রে মহিলা, তুমি কবরের মধ্যে কঠিন অবস্থায় আছো, এটা আমি বুঝতে পারছি, আমি তোমাকে কি হেল্প করতে পারি? মহিলা বলো তো তোমার অবস্থা কি? মহিলা বলে উঠল, ঠিক আছে কিনা? মহিলা বলে উঠল যে কবরের মধ্যে আমার আশপাশে আরো যত মানুষ আছে, কবর তো একজনের এক জায়গায় থাকে না, তার আশপাশেও তো কবর থাকে। কথা বুঝেন? পাশের কবরবাসীরা ওরা অত্যন্ত ভালো আছে, ওদের কোনো অসুবিধা নাই, ওরা অতি সুন্দরভাবে কবরের মধ্যে আছে। বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন যে তাদের ভালো থাকার পিছনে তুমি কারণ জানো? মহিলা বলছে, কারণ জানি, যে তার সন্তানরা শুধু দান করে মায়ের নামে, বাপের নামে, আশপাশে যারা আছে তারা এত সৎকা করে, দান করতে করতে এত বেশি দান করে যে এখন মা বাবা ওই কবরবাসীর কোনো গুনাহ বলতে গেলে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। মহিলাকে সেই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, দানের কারণে যদি এটা হয় তাহলে বলো, আমি তোমার কোনো সন্তান আছে কিনা? মহিলা বলে উঠল যে আমার একটি মাত্র মেয়ে আছে। কে আছে? এই মেয়েটা এত নাফরমান, আমি তাকে বলি তুমি পর্দায় চলো, কিন্তু আমার মেয়েটা কখনো পর্দা করে না। আমি তাকে বলি তুমি কোরআন পড়ো, সে কিন্তু কোরআন পড়ে না। আমি তোকে বলি শুনো তুমি আল্লাহকে ভয় করো, কিসের আল্লাহ? আল্লাহ মানি না। এই মেয়েটা এত নাফরমান, এই নাফরমান মেয়েটি এটা আমার নামে কোনো দান সৎকার কিছুই করে না। আমি কবরের মধ্যে খুব কঠিন অবস্থায় পড়ে আছি। আপনি কি শুনতেছেন সবাই? সম্মানিত সুধী, আল্লাহর ওলি বললেন, মহিলা, তাহলে আমি তোমার ওই মেয়েটা, নাফরমান মেয়েটাকে আমি খুঁজে বের করব, তুমি ঠিকানা দাও। মহিলা কবর থেকে তার নিজের বাড়ির ঠিকানা দিয়ে দিল। বুজুর্গ মানুষটা তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার মেয়েটাকে খুঁজতে খুঁজতে দেখলেন মেয়েটা পুকুরের পানিতে নিচে নেমে সে গোসল করতেছে। দরবেশ এই গলা পর্যন্ত পানিতে ডুবে থাকা মেয়েটাকে তিনি বললেন যে তুমি একটু কাছে আসো, তোমার মায়ের একটা বার্তা আছে, একটা সংবাদ আছে, আমি তোমাকে জানাবো। মহিলা বলছে, কিসের মা? আমি মা চিনি না।
আছে না, নাফরমান হলে দুষ্ট দুরাচার হলে তখন তো কিছুই মানতে চায় না, কি ভাই রে, ঠিক কিনা? অতএব সেই মেয়েটি বুজুর্গের কাছে বলছে যে তোমার কিছু বলার থাকলে আমাকে বলো, ওইখান থেকে বলো, তুমি কাছে আসো না। কয় কিসের কাছে আসবো, আমি তোমার কাছে আসবো না, তুমি বলো। তখন সেই বুজুর্গ বললেন যে তোমার মা যে কবরে আছে তার আশপাশের যত কবর তার সবাই ভালো আছে, তোমার মা ভালো নাই। আশপাশের কবর যারা, জলে বলে আশপাশের যারা কবর, এই কবরবাসীরা ভালো থাকার পেছনে কারণ হলো তারা তাদের মুর্দেগান, তাদের মাইয়াতের জন্য, মরা মানুষের জন্য দান করতেছে, অথচ তুমি কোনো কিছুই দান করো নাই। কাজী তুমি তোমার মায়ের জন্য সদকা করো। তখন সেই নাফরমান মেয়েটি ক্ষিপ্ত হয়ে, ক্ষিপ্ত বোঝেন, রাগ হইয়া এক চুল্লি পানি হাতে নিয়ে সেই বুজুর্গের গায়ে মিলে আসছে যে দূর হও, দুষ্ট মানুষ, তুমি আমার এখানে আসছো কেন? মায়ের কথা নিয়ে তুমি আসছো। বাস পানি দিয়ে জোরে তার গায়ে ঢিল মারছে, হাতের চুল্লুতে, হাতের কোষে পানি নিয়ে যখন ঢিল মারছে, বুজুর্গ এত কষ্ট পেয়েছে সে মানুষটা, হায় আমি তো তার মায়ের কথা বলতে এসছি, অন্য কোনো কিছু নিয়ে আসি নাই, এইভাবে ঢিল মারলো আমাকে পানি দিয়ে। রাত্রে যখন সেই বুজুর্গ ঘুমায় পড়ছেন, তখন স্বপ্ন যোগে তাকে দেখানো হচ্ছে ওই মহিলা তার মা, সে বড় সুন্দর, অত্যন্ত ভালোভাবে কবরে অবস্থান করতেছে। বুজুর্গ ঘুম ভেঙে যাওয়ার পরে তার কবরের পাশে আবার মোকাশাফা, আবার কাশফুল কবরে তিনি বসে গেলেন। তিনি এবার মহিলাকে জিজ্ঞেস করলেন, রে মহিলা, তুমি গত রাত্রে, গতকালে তুমি কঠিন অবস্থায় ছিলে, কিন্তু আজকে তুমি এত ভালো আছো, কারণটা কি? তোমার মেয়ে তো তোমার নামে সদকা করে নাই। কয় সদকা করে নাই ঠিক, তোমার মেয়ে তো আমাকে পানি দিয়ে হাতের কোষে পানি নিয়ে ঢিল মারছে। কয় এটাও ঠিক, কিন্তু বুজুর্গ আপনার গায়ে আমার মেয়ে পানি দিয়ে ঢিল মারছে, এটা ঠিক, এতে আপনি কষ্ট পেয়েছেন, আমি এটা বিশ্বাস করি। তবে ওই পানির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে, এই মাটির মধ্যে বেশ কয়েকটা পোকা এত তৃষ্ণার্ত ছিল যাদের পানির প্রয়োজন ছিল, তোমাকে ঢিল মারার কারণে কতক্ষণ না পানি দিয়ে ঢিল মারছে তোমার, কিন্তু উপকার হয়েছে কার? ওই পোকা কয়েকটা, এরা পানিতে কি ছিল? তৃষ্ণার্ত ছিল, এদের পিপাসা এত বেশি ছিল যে ওই পানির ফোঁটাটা তাদের বড় উপকার করেছে। ওই উসিলায় আল্লাহ তাআলা কবরে আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা মানুষের পার পাওয়ার কত চমৎকার আল্লাহ কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন।